বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে এই সরস্বতী পূজা 2026 সালে কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এর সঙ্গে আমি আরও কিছু বিষয় বলবো। সেটি হচ্ছে, আপনারা কি জানেন যে সরস্বতী পূজা করার আগে কিছু নিয়ম মেনে পুজো করলে খুবই শুভ ফল লাভ করা যায়, এবং এই নিয়মগুলো না মানলে অনেক সময় ক্ষতিরও সম্ভাবনা থেকে যায়। সেই জিনিসগুলো কি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে এবং বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজা শুরু হচ্ছে 9ই মাঘ, ইংরাজির 23শে জানুয়ারি শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 8ই মাঘ, বৃহস্পতিবার, রাত্রি 1:39 থেকে। আর এই পঞ্চমী তিথি থাকিবে পরের দিন, অর্থাৎ 9ই মাঘ, ইংরাজির 23শে জানুয়ারি শুক্রবার, রাত্রি 12:29 পর্যন্ত। অতএব শুক্রবার দিনই সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই সরস্বতী পূজা কি কি নিয়ম মেনে পূজা করলে খুব শুভ ফল লাভ করা যায়। আপনারা জানুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সরস্বতী পূজা সাধারণত পঞ্চমী তিথিতে শুরু হয়। এই পঞ্চমী তিথি শুরু হলেই সকাল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা, এমনকি বাড়ির বড়রাও এই সরস্বতী পূজায় অংশগ্রহণ করে থাকেন এবং বিদ্যার দেবী সরস্বতী মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। সরস্বতী মা জ্ঞান, বুদ্ধি, এমনকি গান বাজনারও দেবী। হিন্দু ধর্ম অনুসারে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি ঘরের কোন দিকে রাখলে দেবীর কৃপা মেলে, আপনারা জেনে নিন। বসন্ত পঞ্চমীর দিন আপনি যদি মা সরস্বতীর মূর্তি বা ছবি নিয়ে আসেন, তবে এটি উত্তর দিকে রাখুন। তাহলে শিক্ষা লাভের ক্ষেত্রে অনেক সফলতা লাভ করা যায়, এমনকি সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয়। এবার জেনে নিন, যদি উত্তর দিকে রাখার জায়গা না থাকে, তাহলে সরস্বতীর মূর্তি উত্তর পূর্ব কোণে স্থাপন করা যেতে পারে। এই স্থানে মায়ের মূর্তি বা ছবি রেখে পূজা করলে অনেক শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, আপনারা সরস্বতী মায়ের মূর্তি কেনার সময় সবসময় দেখবেন মা সরস্বতী যেন পদ্ম ফুলের উপর বসে থাকে, এমন মূর্তি বা ছবি আপনারা কিনে আনবেন। কখনো দাঁড়ানো সরস্বতীর মূর্তি বা ছবি কিনবেন না। ক্লাবে পূজা করার ব্যাপারটা আলাদা, কিন্তু বাড়িতে মা সরস্বতীর দেবীর পূজার সময় এই বসে আছে এমন মূর্তি কেনা খুব শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা যখন মূর্তি কিনে আনবেন, তখন দেখবেন মূর্তিটা যেন নিখুঁত থাকে। সরস্বতীর মূর্তি কিনবেন যখন, কোথাও যেন দেখবেন যেন ভাঙা বা ফাটা কোনো কিছু না থাকে। পরিষ্কার দেখে, নিখুঁত যতটা সম্ভব পারবেন দেখে নিয়ে আসবেন। বন্ধুরা, আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, পাশাপাশি পূজার স্থানে মায়ের দুটি মূর্তি একসঙ্গে স্থাপন করা উচিত নয়। দুটি মূর্তি পূজা করতে হলে একটু তফাতে রেখে পূজা করবেন। দেখবেন পূজা প্যান্ডেলে দেবী মায়ের পূজা স্থানে অনেকটা তফাতে ছোট সরস্বতী মায়ের মূর্তিতে পূজা করা হয়। বন্ধুরা, সরস্বতী পূজার দিন আপনারা আরও কতগুলো জিনিস মেনে চলবেন, খুবই ভালো এগুলো মেনে চললে। সেটি হচ্ছে, সরস্বতী পূজার দিন হাত কিংবা পায়ের নখ ভুলেও কাটবেন না। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগে বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে। আর সরস্বতী পূজার দিন ভুলেও সেলাইয়ের কাজ করবেন না। এই দিন কোনোভাবেই কাউকে কুকথা বলা উচিত নয়, কারণ এই পূজার সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন। তাই কারোর উদ্দেশ্যেই কটু কথা বলতে নেই। এই সরস্বতী পূজার দিন গাছ কিংবা ক্ষেতের ফসল ভুলেও কাটতে যাবেন না। এই দিন গাছেরাও আনন্দ উৎসবে মেতে ওঠে। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাড়িতে গাছ লাগানোকে মঙ্গল সূচক ধরা হয়। সরস্বতী পূজার দিন
হলুদ কিংবা সাদা বস্ত্র পরা খুব শুভ বলে মনে করা হয়। পূজার সময় যে প্রদীপ জ্বালানো হয়, অর্থাৎ সরস্বতী মায়ের কাছে যে প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপ যেন পূজা চলাকালীন কোনোভাবেই নিভে না যায়, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো 2026 সালে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। এবং এই সরস্বতী পূজার দিন কি কি নিয়ম মেনে পূজা করলে খুব শুভ ফল লাভ করা যায় সে সম্পর্কেও আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।